Hello and welcome back to another episode of Travel with Swagata. 5টি পাহাড় দিয়ে ঘেরা শহর বিহারের রাজগীর। এই শহরে প্রকৃতি আর ইতিহাস একসাথে মিলে একাত্ম হয়ে গেছে। রাজগীরের আমার আগের এপিসোডে আপনারা দেখেছেন কিভাবে আমরা হাওড়া থেকে বখতিয়ারপুর আসি এবং সেখান থেকে রাজগীরে হোটেল আনন্দলোকে আমরা চেক ইন করি। তারপর রাজগীরে প্রথম দিন সাইট সিনিংয়ে বিশ্ববিখ্যাত নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা আপনাদের ঘুরে দেখাই। এছাড়াও হিউয়েনসাং মিউজিয়াম এবং বিখ্যাত জৈন জল মন্দির পাওয়াপুরীরও আমরা আপনাদের ঘুরে দেখাই। এছাড়াও পাওয়াপুরীর উল্টো দিকে যে জৈন মন্দির তাও আপনাদের দেখাই। আর আজকের এই এপিসোডে আপনাদের সাথে আমরা যাব রোপওয়ে করে রাজগীরের বিশ্ব শান্তি স্তূপে। শ্বেতশুভ্র বিশ্ব শান্তি স্তূপ দেখার পর আমরা আপনাদের নিয়ে যাব প্রকৃতির কোলে একটা অপূর্ব লেক যার নাম ঘোড়া কাটরা। রাজগীরে দ্বিতীয় দিন সকালটা একটা গরম কফি কাপের চুমুক দিয়ে শুরু করি। এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে সামনেই রাজগীর বাস স্ট্যান্ডের কাছে গিয়ে বিশ্ব শান্তি স্তূপ কীভাবে পৌঁছবো তার খোঁজখবর নিতে শুরু করলে ওখান থেকে জানতে পারি একমাত্র এই ঘোড়া গাড়ি করে বিশ্ব শান্তি স্তূপের সামনে পর্যন্ত পৌঁছানো যাবে। অন্য কোনো ভেহিকেল কিন্তু আপনাকে বিশ্ব শান্তি স্তূপের সামনে অবধি নিয়ে যাবে না। সেই জন্য আমরা 6 জনের গ্রুপ এই ঘোড়া গাড়িটাতে চড়তে বাধ্য হই। এই ক্ষেত্রে উল্লেখযোগ্য যে রাজগীরের এই ঘোড়ার গাড়ির রাইডের ব্যাপারটা কিন্তু মোটেও খুব একটা স্বস্তিজনক এবং সুখজনক নয়। এর আগে আমরা লখনৌ শহরেও ঘোড়ার গাড়িতে চড়েছি, কিন্তু সেইখানে নিয়মটা একটু অন্যরকম ছিল। এখানে মাত্রা অতিরিক্ত প্যাসেঞ্জারকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে দেওয়া হয়, যার ফলে ঘোড়াগুলোর এই পাহাড়ি রাস্তায় চড়তে কিন্তু খুব কষ্ট হয়। আমি জানি না আমার এই বলাতে কতটা কি এসে যায়, কিন্তু বিহার সরকারের কাছে একটা ছোট্ট অনুরোধ আমি জানাচ্ছি, দয়া করে এখানে এই ঘোড়ার গাড়ি ব্যবস্থাটা তুলে দিন, অথবা 2 থেকে 3 জন প্যাসেঞ্জারই অ্যালাউ করা হবে এমন কোনো ব্যবস্থা প্লিজ চালু করুন। ঘোড়ার গাড়ি করে আমরা পৌঁছে যাই বিশ্ব শান্তি স্তূপে। এখানে গিয়ে রোপওয়ের জন্য আমরা ডাইরেক্ট রোপওয়ের লাইনে দাঁড়িয়ে পড়ি। কোনো টিকিট কাটার লাইনে কিন্তু আমাদের দাঁড়াতে হয়নি, কারণ আমরা আগে থেকেই অনলাইনে রোপওয়ের টিকিট কেটে নিয়েছিলাম। রাজগীরের এই বিশ্ব শান্তি স্তূপ পর্যন্ত রোপওয়ে রাইডটা কিন্তু বেশ বিখ্যাত। অনেকেই বলেন যদি সত্যিকারের রোমাঞ্চ অনুভূতি করতে হয় তাহলে রাজগীরের এই রোপওয়ে রাইডটা অবশ্যই করতে হবে। আমি আর আমার ফ্যামিলি খুব এক্সাইটেড ছিলাম রাজগীরের এই রোপওয়ে রাইডের জন্য। আমরা যেই সময় রাজগীর বেড়াতে গিয়েছি সেই সময়টা হলো রাজগীরের বেড়াতে যাওয়ার পিক সিজন, তাই আমরা আগে থেকেই রোপওয়ের টিকিট অনলাইনে কেটে নিয়ে গিয়েছিলাম যাতে আমাদের ওখানে বেশিক্ষণ লাইনে ওয়েট না করতে হয়। প্রায় 15 মিনিট লাইনে অপেক্ষা করার পর আমরা আমাদের রোপওয়েতে উঠে পড়ি এবং এই রোপওয়ের ভাড়া ছিল মাথাপিছু 120 টাকা করে। পুরো কেবিন রোপওয়েটি কাঁচ দিয়ে ঘেরা বলে বাইরের প্রকৃতি বেশ সুন্দর উপভোগ করতে পারবেন কেবিন রোপওয়ের মধ্যে থেকেই। এই অঞ্চল থেকে রাজগীরের পাহাড়গুলির দৃশ্য অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। আমরা 2টি বাচ্চাকেও আমাদের সাথে ক্যারি করেছিলাম। একটি আমার দিদির মেয়ে যার বয়স ছিল 4 বছর, আর একটি আমার মেয়ে যার বয়স ছিল 3 বছর। আমার দিদির মেয়ের কিন্তু পুরো ভাড়া লেগেছিল। আমরা এখন রাজগীরের রোপওয়েতে করে পাহাড়ে উঠছি বিশ্ব শান্তি স্তূপ দেখার জন্য। দারুণ এক্সপিরিয়েন্স লাগছে। কেবিন রোপওয়েগুলো এখানে অনেক বড়, সাইজে অনেক বড়। এক একটা রোপওয়েতে 8 জন করে মানে ব্যক্তিকে অ্যালাউ করা হচ্ছে। এই যে আমার মেয়ে বুবু, হাই করে দাও। হাই করে যাচ্ছে। রোপওয়ে থেকে নেমে আমরা প্রবেশ করি বিশ্ব শান্তি স্তূপের মধ্যে। বিশ্ব শান্তি স্তূপ, যাকে ইংলিশে বলে পিস প্যাগোডা, পাহাড়ের উপরে অবস্থিত একটি শ্বেত শুভ্র স্তূপ যার নাম হলো বিশ্ব শান্তি স্তূপ। এই স্তূপের আশেপাশে পরিবেশ অত্যন্ত শান্ত এবং মনোরম। পাহাড়ের উপর থেকে নিচের শহরের ভিউটাও বেশ সুন্দর লাগে দেখতে।
এখানে বলে রাখি, এই অঞ্চলে কিন্তু প্রচুর বাঁদর এবং হনুমানের উৎপাত আছে। আপনারা আপনাদের জিনিসপত্র একটু সাবধানে নিয়ে চলাফেরা করবেন। এই বিশ্বশান্তি স্তূপের চারধারে 4টি বুদ্ধদেবের মূর্তি অবস্থান করছে। এটা হচ্ছে রাজগীরের সবথেকে সুন্দর জায়গা, বিশ্ব শান্তি স্তূপ, যেটাকে ইংলিশে বলা হয় পিস প্যাগোডা। এটা অনেকটা আমার ওই পুরীর ধবলগিরির মতো দেখতে লাগছে, খুব সুন্দর ওখানে পরিবেশ। আর এইসব জায়গা আসার জন্য শীতকালটাই প্রয়োজন, কারণ গরম খুব হচ্ছে। মানে আমরা ডিসেম্বরে এসেছি, ঠান্ডা এখানে প্রচণ্ড, তবু দিনের বেলা কিন্তু প্রায় সোয়েটার রাখা যাচ্ছে। বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে উপরে উঠে তবে এই শান্তিস্তূপের বুদ্ধ মূর্তিগুলো আপনি দর্শন করতে পারবেন। আর আমরা যেই দিন গেছিলাম সেই দিন মাত্রাতিরিক্ত ভিড় ছিল বিশ্ব শান্তিস্তূপে। এই শান্তিস্তূপের উপর থেকে পাহাড়ের দৃশ্য দেখতে কিন্তু সত্যি খুবই মনোরম লাগে। আর এটাও কিন্তু এই শান্তিস্তূপের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যখন আপনারা রাজগীর সাইট সিনিংয়ে বেরোবেন, হাতে একটু সময় নিয়ে বেরোবেন। আমাদের কিন্তু বেশ কিছুটা দেরি হয়ে গেছিল বেরোতে, প্রায় 11টা সাড়ে 11টা বেজে যাওয়ার কারণে কিন্তু আমরা সবকটি জায়গা বেশিক্ষণ সময় ধরে ঘুরতে পারিনি। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়, তারপরে আবার এইবারের ট্যুরটা ছিল আমার ফ্যামিলি ট্রিপ। আমি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমার দিদি, আমার জামাইবাবু এবং ওদের মেয়ে এবং তার সঙ্গে আমার মা বাবা, এই কজন মিলেই এবারে আমরা রাজগীর বৌদ্ধগয়া ঘুরতে গিয়েছিলাম। এই ক্ষেত্রে বলে রাখি, রাজগীরের দ্বিতীয় দিনে সমগ্র রাজগীর সাইট সিনিংয়ের জন্য আমরা একটি ঘোড়ার গাড়ি, অর্থাৎ ওখানকার ভাষায় টমটম, সারাদিনের জন্য ভাড়া করে নিয়েছিলাম। সারাদিন আমাদেরকে রাজগীরের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখাতে এই টমটমটি ভাড়া নিয়েছিল 1200 টাকা, আর সময় লেগেছিল প্রায় 5 থেকে 6 ঘন্টা। বিশ্ব শান্তি স্তূপের উপরে যে 4টি বৌদ্ধ মূর্তি আছে, তার কোনোটিতে গৌতম বুদ্ধ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, আবার কোনোটিতে স্লিপিং বুদ্ধা হিসেবে গৌতম বুদ্ধের মূর্তিটি শয়নরত অবস্থায় দেখা যায়, আবার কোনোটাতে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতেও গৌতম বুদ্ধের মূর্তিটি অবস্থান করছে। শান্তি স্তূপের আশেপাশে এইভাবে বিক্ষিপ্তভাবে বেশ কিছু গাছপালা দেখা যায়, আর দেখেই বোঝা যায় যে এই জায়গাটাকে পাহাড়ের উপর পাথর কেটে বানানো হয়েছে। পাহাড় কেটে জঙ্গলের মধ্যে দিয়েই এইসব মন্দিরগুলো বানানো হয়। আর এই দূরে দেখা যাচ্ছে হেলিপ্যাড। কোনো বিশিষ্ট ব্যক্তির এই স্থানে আগমনের জন্যই মনে হয় এই হেলিপ্যাডটি তৈরি করে রাখা হয়েছে। এরপর আমরা আবার রোপওয়েতে করেই বিশ্ব শান্তি স্তূপ দেখে পাহাড়ের নিচে নেমে যাই। আমাদের রোপওয়ে যাওয়ার এবং আসার উভয় পিঠেরই টিকিট কাটা ছিল। রাজগীর রোপওয়েতে যেরকম কেবিন রোপওয়ে আছে, সেই রকম এক প্রকার সিঙ্গল সিটার রোপওয়ে আগে এই পথে চলতো, কিন্তু বর্তমানে এই সিঙ্গল সিটার রোপওয়েগুলি আন্ডার মেনটেনেন্স আছে বলে এখন বন্ধ আছে। আমরা বিশ্ব শান্তি স্তূপ থেকে বেরোনোর পরে ওখানেই পাশে একটি হোটেলে লাঞ্চ করে নিই। তারপরে ওখান থেকেই একটা অটো নিয়ে আমরা চলে যাই ঘোড়া কাটরা লেকের উদ্দেশ্যে। ঘোড়ার গাড়ি কিন্তু এই লেক অবধি নিয়ে যাবে না, এর জন্য আলাদা করে টোটো ভাড়া করতেই হবে আপনাদের। আমরা এসে গেছি ঘোড়া কাটরা লেকের সামনে, চারদিকে পাহাড়ে ঘেরা লেক, আর মাঝখানে বুদ্ধদেবের মূর্তি। দারুণ একটা দারুণ সুন্দর জায়গা। বিশ্ব শান্তি স্তূপের বাইরে থেকে ঘোড়া কাটোরা লেক অবধি টোটো ভাড়া মাথাপিছু 100 টাকা করে নেবে, আর দূরত্ব প্রায় 6.5 কিলোমিটার মতো।
এখানে এসে আমরা প্রচুর রাজহংস দেখতে পাই। এই সাদা সাদা বড় রাজহংসগুলো ডেকে ডেকে যেন পরিবেশটাকে আরো মাতোয়ারা করে তুলছিল। আমরা এই লেকের সামনে বেশ কিছুটা সময় কাটাই আর অনেকগুলো ছবি তুলি। আমার মা বাবার ছবি, আমার বাবার সাথে আমার স্বামীর ছবি, এছাড়াও আমরা স্বামী স্ত্রীতে মিলে একটু ফাঁকতালে বেশ কিছু সেলফি তুলে নিই বুদ্ধদেবের মূর্তির সাথে। এই লেকে কিন্তু বোটিংয়ের সুবন্দোবস্ত আছে। লাইফ জ্যাকেট পরিয়েই মাথাপিছু 80 টাকা করে এখানে বোটিং হয়। ঘোড়াকাটরা লেকের সামনে রাজগীরের সেই বিকেলটা সত্যি কোনোদিনও ভুলবো না। একটা সুন্দর স্মৃতি আমাদের স্মৃতির ডায়েরির পাতায় চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। সেই দিনকে ঘোড়াকাটরা লেক ঘোরার পরেও আমরা রাজগীরে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, কিন্তু আজকের এই ভিডিওটিতে সেইগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। বাকি জায়গাগুলির ভিডিও পাবেন আমার নেক্সট ব্লগে। তাই আমার আপকামিং ভিডিওসে চোখ রাখুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।